দেড় বছরের বেশি সময়ের ইসরায়েলি আগ্রাসনে আরও একটি রক্তক্ষয়ী দিন শুরু হলো গাজার ইতিহাসে। দেইর আল বালার ব্যস্ত বাজার এলাকায় হঠাৎ বিমান হামলা, এরপর ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা মরদেহ আর আহতদের আহাজারি। ইরান যুদ্ধে অস্ত্রবিরতির সুযোগে গাজায় আবারও পূর্ণ মনোযোগে সর্বাত্মক হামলা চালাচ্ছে ইসরায়েল। অমানবিক দুর্ভোগের শিকার যুদ্ধ কবলিত লাখো মানুষ। এরপরও ইরান ইসরায়েল অস্ত্রবিরতি গাজার জন্য বড় সুযোগ হতে পারে বলছে আরব লীগ। قد حرفت الأنظار ربما أنظار البعض عن بؤرة الصراع الرئيسية وجوهر المشكلة التي نشأت عنها كل هذه الصراعات في منطقة الشرق الأوسط، وأعني بهذا অবশ্য আরব লীগের প্রত্যাশার প্রতিফলন দেখা যাচ্ছে না অবরুদ্ধ উপত্যকায়। চলমান ইসরায়েলি আগ্রাসনের ৬২৯তম দিন চলছে। এর মধ্যেই গাজায় নতুন করে ত্রাণ সরবরাহ বন্ধ করে দিয়েছে ইসরায়েল। সশস্ত্র হামাস যোদ্ধারা ত্রাণ হাতিয়ে নিচ্ছে এমন অভিযোগে দুদিন ধরে বন্ধ ত্রাণবাহী ট্রাকের প্রবেশ। হামাসের হাতে ত্রাণ চলে যাওয়া আটকাতে দুদিনের মধ্যে পরিকল্পনা চূড়ান্ত করতে ইসরায়েলি সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। ত্রাণ সরবরাহে বিতর্কিত গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের জন্য $3 কোটি তহবিলে ছাড় দিয়েছে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ত্রাণ কেন্দ্র ঘিরে ক্ষুধার্ত অভুক্ত নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর হামলা হত্যাযজ্ঞ জারি রেখেছে ইসরায়েল। এদিকে গাজায় যুদ্ধের অবসানে দাবি জোরালো হচ্ছে ইসরায়েলেও। হামাসের সাথে বন্দি বিনিময় চুক্তির দাবিতে তেল আবিবে বিক্ষোভরত মানুষের ওপর ধরপাকড় চালিয়েছে ইসরায়েলি পুলিশ। 2023 সালের 7 অক্টোবর অপহৃত ইসরায়েলের নাগরিকদের মধ্যে এখনও অন্তত 20 জন জীবিত এবং 30 জনের মরদেহ রয়েছে হামাসের কবজায়। নুজহাত কামাল, এখন বিশ্ব।